আর দুদিন পরেই সারা ভারতবর্ষ জুড়ে রেশন কার্ড ও রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন নিয়ম জারি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, কী নিয়ম জারি করা হচ্ছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর দুদিন পরেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেশন কার্ড ও রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন নিয়ম জারি করা হচ্ছে, যা আপনাদের প্রত্যেককে মেনে চলতে হবে। তো কী নিয়ম চালু করা হচ্ছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো অবশ্যই ভিডিওটিতে একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, সরকার আর্থিকভাবে দুর্বল জনগণের জন্য বেশ কিছু নতুন প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে রেশন কার্ড প্রদান করা হয়, যাতে উপভোক্তারা সস্তায় খাদ্য সামগ্রী পেতে পারেন। আগামী 27 মার্চ থেকে এই রেশন কার্ডের বেশ কিছু নিয়মে পরিবর্তন আসতে যাচ্ছে। এর পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন আনা হবে। এই পরিবর্তনের উদ্দেশ্য গ্যাস সিলিন্ডারের বিতরণ প্রক্রিয়ার সুরক্ষা এবং স্বচ্ছতা বৃদ্ধি করা হবে। প্রথমত দেখুন এখানে কি বলেছে, রেশন কার্ডের নতুন নিয়মে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে ডিজিটাল রেশন কার্ড চালু করা, যার ফলে রেশন বিতরণে আরও বেশি স্বচ্ছতা আসবে। এছাড়াও এক দেশ এক রেশন কার্ড নীতির অধীনে মাইগ্রেন্ট শ্রমিকদের সুবিধার্থে একটি নতুন রেশন কার্ড চালু হবে, যার মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে রেশন নেওয়া যাবে। এছাড়াও রয়েছে কেওয়াইসি, অর্থাৎ কেওয়াইসি করা বাধ্যতামূলক হবে, যাতে উপভোগীরা পরিচয় যাচাই করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে বায়োমেট্রিক যাচাইয়ের প্রক্রিয়া, যা ভুয়ো উপভোগীদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। অর্থাৎ বুঝতেই পারলেন রেশন কার্ডের ক্ষেত্রে কী কী নিয়ম পরিবর্তন করা হচ্ছে। পরবর্তী দেখুন, রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে কি বলা হয়েছে। গ্যাস সিলিন্ডারের নতুন নিয়মে কিছু পরিবর্তন আসছে, যার মধ্যে রয়েছে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের জন্য কেওয়াইসি প্রক্রিয়া এবং আধার কার্ডকে মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক করা বাধ্যবাধকতা, অর্থাৎ বাধ্যবাধকতা। গ্যাস সিলিন্ডারের ডেলিভারির সময় ওটিপি যাচাই করা হবে। গ্যাস সাবসিডি এবং সিলিন্ডারের পরিমাণ নিয়েও পরিবর্তন হতে পারে। গ্যাস সিলিন্ডারের স্মার্ট চিপ বসানো হবে, অর্থাৎ এবার যে আপনারা গ্যাস সিলিন্ডার নেবেন সেখানে দেখতে পারবেন যে স্মার্ট চিপ বসানো থাকবে, যাতে বিতরণের তথ্য নেওয়া সম্ভব হয়। যদিও এই সব পরিবর্তনের জন্য 27 মার্চ তারিখটি নির্ধারিত হয়েছে, তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো কিন্তু ঘোষণা করা হয়নি। তবে 27 মার্চের পর থেকেই কিন্তু পরিবর্তন আস্তে আস্তে হবে, যেটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।